হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গত সপ্তাহে বৃহস্পতিবার তোমাদের সাথে আমার ভাতিজি শেয়ার জন্মদিনের প্রিপারেশন ভিডিও শেয়ার করেছিলাম। তো আজকে তোমাদের সাথে পরবর্তী ভিডিওগুলো শেয়ার করব, সেই জন্য চলে আসলাম। তো নিশ্চয়ই সবাই দেখবে। তো বৃহস্পতিবার সকালে আমরা ফুল দিয়ে শেয়ারকে গোসল করেছিলাম, ওটা হচ্ছে ওই ভিডিওটা এখন তোমাদের সাথে শেয়ার করতেছি। তো পানিতে ফুল দেওয়ার কারণে আসলে সে খুব বিরক্ত হচ্ছিল। আর এমনিতে অনেক ছোটো, মাত্র 1 বছরের জন্মদিন, এই জন্য আসলে সব কিছুতে কমফোর্টেবল না, ছোটো বাচ্চা যেহেতু। তবুও আমরা তো নাছরবান্ধা ট্রাই করছি কিছু একটা করার জন্য, এই আর কি। তো বৃহস্পতিবার রাতে গরু কাটাকাটি, মুরগি কাটাকাটির পরে সকাল সকাল রান্না বসায় দেওয়া হয়েছে। যদিও আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, ইতিমধ্যে ডাল রান্না হয়েছে, সকালের নাস্তার জন্য খিচুড়ি রান্না হয়েছে, গরুর মাংস বসায় দেওয়া হয়েছে। আর এদিকে রোস্ট ভেজে রাখছে, আর রোস্ট শুধু ভুনা করবে। যেহেতু আজকে দুপুরের দাওয়াত, গত শুক্রবার দুপুরে, বাট অনেকেই মেহমানরা আগে আসছে, আমরাও বাড়িঘরের মানুষ আছি সবাই, এই জন্য অনেক মজা করে বাবুর্চি একটা খিচুড়ি রান্না করছে, যেন বাবুর্চি সহ যারা বাড়িতে আছে সবাই খাওয়া দাওয়া করতে পারে। তো দেখতেই পাচ্ছ, দেখতে কতটা লোভনীয় লাগতেছে, আর খাইতে অনেক বেশি মজা হয়েছিল। তো সকালে নাস্তার জন্য সবার জন্য খিচুড়ি রান্না হয়েছে, আর এদিকে প্যান্ডেল তো আগেই রেডি করা হয়েছে, আর ইভেন্ট ম্যানেজমেন্টের ওরা চলে আসছে মঞ্চ সাজানোর জন্য। এবারের মঞ্চ যেহেতু অনেক বেশি বড় করা হয়েছে, তো ওরা সকাল সকাল চলে আসছে, কারণ মঞ্চের প্রোগ্রাম হবে সন্ধ্যার পরে, এই জন্য আগের দিন আসে নাই, নাহলে আগের দিন চলে আসে অনেক সময়, যেদিন পরের দিন সকালবেলা প্রোগ্রাম থাকে। আর এদিকে আমরা প্যান্ডেলে চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য, যেহেতু আজকে শুক্রবার, জুম্মার দিন। তো সব পুরুষ মানুষরা বাড়িতে যারা আছে বা আশেপাশে সবাই নামাজ পড়বে, মেহমানরা হয়তো বা নামাজের পরে আসবে, এই জন্য বাড়িতে আমরা যারা মহিলারা আছি আর যারা আশেপাশে বাচ্চা কাচ্চা মহিলা মেহমান আছে, সবাই মোটামুটি বসায় দেওয়া হইতেছে এক বেচ খাওয়ানোর মতো। আমিও জারকাকে নিয়ে, সাদিয়াকে নিয়ে বসে পড়লাম। তো এই যে রোস্ট নিয়ে খাওয়া দাওয়া স্টার্ট করলাম। আর আমাদের মেনুতে ছিল সবজি, রোস্ট, গরুর মাংস, ডাল, আর ছিল ঠান্ডা কোক বা পেপসি, 7 আপ আর কি। তো সবগুলা রান্না বান্না অনেক বেশি মজা হয়েছিল। আমি যাকে নিয়ে খেয়ে নিলাম। এদিকে আমার শ্বশুরবাড়ির সবাই আসছে, তো ওরা এক টেবিলে বসে পড়ছে। আয়াজের বাবা ওইখানে বসে পড়ছে নামাজ থেকে আসা। আর আয়াজ যেহেতু বসন্ত হয়েছিল, এই জন্য বাড়িতেই ছিল, ওর খাবার রেখে দিচ্ছি, পরে খাবে ইনশাল্লাহ। তো প্যান্ডেলে আর ওকে দিনের বেলা আনি নেই। তো এদিকে ভরপুর খাওয়া দাওয়া হইতেছে, মোটামুটি প্যান্ডেল এখনও ফাঁকাই আছে, কারণ যেহেতু আশেপাশে সবাই যারা আসতেছিল এক টেবিল করে বসায় দেওয়া হইতেছিল। আসলে বছরে একটা অনুষ্ঠান হলে, বাড়িতে অনুষ্ঠানের উৎসবে সবাই একসাথে হয়, অনেক বেশি আনন্দ ফুর্তি করা হয়। আর বিয়ে শাদীর প্রোগ্রাম হলে একটু ঝামেলা থাকে, একটু বেশি দায়িত্ব থাকে, যেহেতু জন্মদিনের প্রোগ্রাম, এই জন্য আসলে এত বেশি হ্যাসেল না। আর এদিক থেকে খাওয়া দাওয়া সার্ভ করা হইতেছিল, যেহেতু অনেক বড় আয়োজন, এই জন্য বাবুর্চির তরফ থেকে আর একদম নিয়ে আসা হয়েছিল। তো ওরাই সব কিছু করতেছে, এই জন্য ঝামেলাটা কম হয়েছে, আর আমরা সবাই অনেক বেশি এনজয় করতে পারছি। আর এই যে গান শুনে আমাদের বার্থডে গার্ল শেয়াবরি নাচানাচি করতেছিল। প্যান্ডেল বাড়ির বাহিরে হইলেও বাড়ির ভিতরেও ছবি তোলার অপশন ছিল, ফটো বুথ ছিল একটা, তারপরে এক্সট্রা দোলনা ছিল। তো যারা মেহমানরা আসছিল, খাওয়া দাওয়া সেরে সবাই এদিকে ছবি টবি তুলতেছিল, আমরাও ছবি তুলতেছিলাম। এই পাশটাতে গিফট কর্নার ছিল, সবাই খাওয়া দাওয়া করে এদিক থেকে পান নিতেছিল, আর এখানে গিফট নেওয়া হইতেছিল, যেহেতু জন্মদিনের অনুষ্ঠানের জন্য অনেক গিফট উঠতেছিল। তো এখনও মেহমানদের খাওয়া দাওয়া চলমান, এখনও শেষ হয়নি। আর এইদিকে বিকাল হয়ে গেছে, সবাই যার যার মতো ঘোরাঘুরি করতেছিল, আড্ডা দিতেছিল, ছবি তুলতেছিল। আসলে বেশিরভাগ ছবি তোলা হইতেছিল এখনকার প্রোগ্রামে। আমরা আসলে সবাই যার যার মতো সবার সাথে সবাই ছবি তুলতে থাকি। আর এইদিকে দেখো অনেক দোকানপাট চলে আসছে, যেহেতু রাতে কনসার্টের আয়োজন আছে, এই জন্য হয়তো বা পরবর্তীতে আরও অনেক বেশি দোকান আসবে। তো একদম উৎসবমুখর পরিবেশ। সবাই ভালো থেকে আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।